আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ভৈরবপুর গ্রামের শ্মশানঘাটটি শুধু পোড়ানোর জায়গা নয়, এটি যেন অসংখ্য ইতিহাসের নীরব সাক্ষী। বিশেষ করে শ্মশানের মাঝখানে যে বিরাট বটগাছটা আছে, তার প্রতিটি ডালপালা যেন এক একটি ভৌতিক আখ্যানের ধারক। গ্রামের প্রবীণরা বলেন, গাছটি নাকি সাধারণ নয়, এর শিকড়গুলো মাটির গভীরে যতটা গেঁথে আছে তার থেকেও বেশি জড়িয়ে আছে অতৃপ্ত আত্মার রহস্যে। প্রায় 50 বছর আগের কথা। গ্রামের নবীন নামের এক যুবক ছিল। নবীন ছিল অত্যন্ত সাহসী, কিন্তু একই সাথে সে ছিল খুবই জেদি। গ্রামের সবাই তাকে শ্মশানের দিকে না যেতে বললেও সে তাদের কথা কানে তুলত না। তার বিশ্বাস ছিল ভূতের ভয় মানুষের মনের সৃষ্টি। একদিন সে তার বন্ধুদের সাথে বাজি ধরল যে সে রাতে একাই শ্মশানে যাবে এবং সেই বটগাছের একটি ডাল ভেঙে নিয়ে আসবে। পূর্ণিমার রাত, চারদিকে চাঁদের মায়াবী আলো ছড়িয়ে আছে। নবীন মশাল হাতে শ্মশানের দিকে এগিয়ে গেল। গেট পার হতেই তার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। চারপাশে অদ্ভুত একটা নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। সে সরাসরি বটগাছের দিকে হাঁটা দিল। যখন সে বটগাছের কাছে পৌঁছালো, তখন সে দেখল গাছের নিচে একটি পুরনো ঢুলি মানে ঢোলক পড়ে আছে। ঢুলিটি দেখেই তার চোখ কপালে উঠল, কারণ এই ঢুলিটি তার ছোটবেলার বন্ধু সুবলের ছিল। সুবল বছর 5 আগে এক দুর্ঘটনায় মারা যায় এবং তার শেষকৃত্য এই শ্মশানেই হয়েছিল। নবীন অবাক হয়ে ভাবল, এতদিন পর এই ঢুলি এখানে কেন? হঠাৎ ঢুলিটি নিজে থেকেই বাজতে শুরু করলো। ঢুলি থেকে অদ্ভুত এক সুর ভেসে আসছিল, যেন কেউ অত্যন্ত কষ্ট নিয়ে বাজিয়ে চলেছে। নবীন ভয়ে জমে গেল, তার হাত থেকে মশাল পড়ে গেল, আলো নিভে গেল, চারদিকে নিকষ কালো অন্ধকার। নবীন দেখল ঢুলিটি নিজে থেকে শূন্যে উঠে দুলছে। এরপরই সে দেখল গাছের ডালে সুবলের ছায়া। সুবল তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নবীন, তুই কেন এসেছিস? এই জায়গাটা শুধু আমাদের, তুই চলে যা। সুবলের কণ্ঠস্বর শুনে নবীনের সমস্ত সাহস উবে গেল। সে ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দ্রুত সে দৌড়াচ্ছিল ততই যেন শ্মশানের সীমানা তাকে টেনে ধরছিল। সকাল হলো। গ্রামের কিছু লোক নবীনকে শ্মশানের গেটের কাছে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার শরীর ঠান্ডা আর সে যেন কেমন হতভম্ব হয়ে গেছে। যখন জ্ঞান ফিরল, নবীন শ্মশানের কথা আর বলতে পারছিল না। সে শুধু ঢুলি আর সুবলের নাম উচ্চারণ করছিল। সেই দিনের পর থেকে নবীন সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে আর কখনোই শ্মশানের দিকে ফিরেও তাকায়নি। গ্রামের মানুষ বুঝেছিল, শ্মশান শুধু একটি জায়গা নয়, এটি এমন এক জগৎ যেখানে জীবিত আর মৃতদের মাঝে একটি অদৃশ্য দেয়াল থাকে। আর সেই বটগাছ, তার নিচে থাকা পুরনো ঢুলি, আজও সেই রাতের ঘটনার নীরব সাক্ষী। লোকে বলে, আজও পূর্ণিমার রাতে শ্মশানের সেই বটগাছের নিচ থেকে মাঝে মাঝে ঢুলির আওয়াজ শোনা যায়, যা হয়তো